বকটুইকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু মামলায় সাসপেন্ড করা হয়েছে 4 জন সিবিআই কর্তাকে। আজ রাজ্য জুড়ে কালা দিবস পালন করছেন বার কাউন্সিলের আইনজীবীরা। সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল 2 মাস। আগামী 14 মার্চ হবে শুনানি। ঝালদা পুরসভায় চেয়ারপারসন নির্বাচিত হলেন শীলা চট্টোপাধ্যায়। বোর্ড গড়ল কংগ্রেস। প্রজাতন্ত্র দিবসে দিল্লি থেকে পাঞ্জাব পর্যন্ত বড় জঙ্গি হামলার সতর্কতা। আজ এসএসকেএমএ হাসপাতালে একগুচ্ছ প্রকল্প উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, এটা সংবিধান বিরোধী, বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি রাজশেখর মান্তার এজলাসের বাইরে বিক্ষোভের বিষয়ে খোঁজ নিতে কলকাতায় বার কাউন্সিল অফ ইন্ডিয়ার 3 প্রতিনিধি। শৈত্যপ্রবাহের দ্বিতীয় ইনিংস উত্তর পশ্চিম ভারতে। দিল্লির তাপমাত্রা কমে 1.4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মকর সংক্রান্তির পর রাজ্যে তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে পারদ নামতে শুরু করবে। নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকে জেলার খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি অর্পিতা এবং সঙ্গে আছি আমি লাদম। আজকের জেলার খবরে আমাদের যে মেন টপিক রয়েছে তা হলো বৈদ্যুতিন যুগে বিদ্যুতের অভাব, অর্থাৎ চারিদিকেই আলোকময় এবং কিছুদিন আগেই ফেস্টিভ সিজন গেছে। এর মধ্যেও কিন্তু প্রত্যন্ত এলাকাগুলিতে, গ্রামগুলিতে আলোর অভাবে, আলোহীনতায় ভুগছে বেশ কিছু মানুষ। এমন অনেক জায়গা রয়েছে তারা কিন্তু এখনো অন্ধকারেই তাদের দিন যাপন করছেন। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তার সম্বন্ধে তাদের কিন্তু কোনো রকম অবগত নন তারা, এবং সেই নিয়েই আজকের আমাদের এই প্রতিবেদন। এই নিয়ে সরাসরি আপনারা ফোন করতে পারেন। জেলার খবরে প্রত্যেক দিনকার মতন আজকেও আমাদের ফেসবুক লাইভ চলছে এবং আমাদের কল নম্বর অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ফোন নম্বরে সরাসরি ফোন করতে পারেন আপনারা 9531693409 এই নাম্বারে। আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনারা সরাসরি জানাতে পারেন আমাদেরকে। অন্যদিকে আপনাদের আরও একবার বলে রাখি যে আজকের মেন ইস্যু রয়েছে বৈদ্যুতিন যুগে বিদ্যুতের অভাব। অর্থাৎ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে শিল্প তালুক হলদিয়াতে কুণাল ঘোষের প্রচেষ্টায় একটা বিদ্যুৎহীন গ্রামে বিদ্যুৎ পেয়েছেন মানুষ। স্বাধীনতার পর থেকে 2023 সালে এই প্রথমবার আলো পেয়েছে সেই এলাকার গ্রামবাসীরা। অর্থাৎ ওই এলাকায় 500টি পরিবারের বসবাস রয়েছে এবং এতদিন তারা আলোহীনতায় ভুগেছেন, এবং এইগুলি হলো তো আপনার বিষ্ণু রামচক এবং সাঁওতাল চক, এই দুটি গ্রাম। হলদিয়ায় এই কুণাল ঘোষের প্রচেষ্টায় বিদ্যুৎহীন গ্রামে আলো জ্বলেছে। স্বাধীনতার 75 বছর পেরিয়ে আধার কাটিয়ে আলো এসেছে 2 গ্রাম। এই সংক্রান্ত বিষয় নিয়ে, বিদ্যুৎ নিয়ে আপনার এলাকায় কি সমস্যা রয়েছে সরাসরি জেলার খবরে আপনারা জানাতে পারেন আমাদেরকে। ট্রাইব টিভির মাধ্যমে আমরা তুলে ধরবো আপনার সেই কথা। 9531693409 এই নাম্বারে সরাসরি আপনার কথা জানাতে পারেন আমাদেরকে। আরও একবার ফোন নাম্বারটা বলে রাখি 9531693409 এই নাম্বারে। অবশ্যই, এবং পঞ্চায়েত নির্বাচনের আগে আপনার এলাকায় বিদ্যুৎ পৌঁছেছে কি না, কিংবা বিদ্যুতের পরিষেবা কেমন পাচ্ছেন, অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের ফোন নাম্বার দেওয়া হয়েছে, শো হচ্ছে, আপনি কল করে অবশ্যই জানাবেন। এবং আজকের দিনে এই আধুনিক জীবনে আমরা যদি দেখি বিদ্যুৎ ও আধুনিক জীবনে বিদ্যুৎ ছাড়া আমরা এক পাও এগোতে পারি না। আমরা প্রত্যেকটি জিনিস যেটাই ব্যবহার করি সমস্ত কিছুই বৈদ্যুতিক। যেমন আমরা মোবাইল ফোন ব্যবহার করি, মুঠো ফোনের মাধ্যমে আমরা ক্ষণিকের মুহূর্তে জানতে পেরে যাই দূরবর্তী মানুষটি কেমন আছেন কি না, এবং সেই মুঠো ফোনটাও কিন্তু বিদ্যুৎ ছাড়া আমরা সম্ভবই হতো না, এই খবর নেওয়াটা সম্ভবই হতো না বিদ্যুৎ ছাড়া। আধুনিক জীবনে স্বাচ্ছন্দ্যে আমরা যদি দেখি যে জীবন কাটাতে পারছি, অবশ্যই বিদ্যুতের সবথেকে বড় অবদান রয়েছে। বর্তমান যুগে দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজন বিদ্যুতের। বিদ্যুৎ ছাড়া জীবনের ন্যূনতম স্বাচ্ছন্দ্য উপভোগ করা মানুষের পক্ষে সম্ভব নয়।
বিদ্যুৎকে ব্যবহার করে তৈরি হওয়া নানা বৈদ্যুতিক যন্ত্রের উপর নির্ভর করে মানুষ বর্তমান যুগে জীবন ধারণ করে থাকে। রাতের অন্ধকারে কাজ করার জন্য বৈদ্যুতিক আলোর ব্যবহার থেকে শুরু করে গরম করলে বৈদ্যুতিক পাখা, শীতকালে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, টিভি, ফ্রিজ ইত্যাদি সকল জীবন ধারণমূলক উপাদানগুলিকে সচল রাখার জন্য প্রয়োজন বিদ্যুতের। তাছাড়া বর্তমানে মানুষ বিনোদনের জন্য মূলত যে সকল উপাদানগুলি ব্যবহার করে থাকে সেগুলিও চলে বৈদ্যুতিক শক্তির দ্বারা, যেমন টিভি। বিদ্যুৎ ছাড়া কিন্তু এগুলো কখনোই সম্ভব নয়। বিদ্যুতের অনেক অবদান রয়েছে আধুনিক জীবনে, মানুষের জীবনে। এছাড়া বার্তামূলক যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে বিদ্যুতের ব্যবহার সর্বব্যাপী। আধুনিক বার্তা প্রেরণের সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রচলিত মাধ্যম ইমেলের অস্তিত্ব বিদ্যুৎ ছাড়া সম্ভব নয়। তাছাড়া যে ইন্টারনেটকে কেন্দ্র করে বর্তমান পৃথিবীর সকল আধুনিক নিয়ম গড়ে উঠেছে, বিদ্যুৎ ছাড়া তার পরিচালনাও সম্পূর্ণ অসম্ভব। আর এই বিদ্যুৎ আপনার এলাকায় পৌঁছেছে কি না, আপনার গ্রামে পৌঁছেছে কি না, এই বিদ্যুতের সুবিধা আপনি পাচ্ছেন কি না, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ফোন নম্বর আপনার স্ক্রিনে শো করছে 9531693409। অবশ্যই সরাসরি আমাদেরকে কল করুন, কল করে আপনার এলাকার কথা জানান, আপনার এলাকায় বিদ্যুৎ পরিষেবার কথা জানান। তাছাড়াও আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে অর্পিতা, আমরা যদি দেখি যে 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর, তৃণমূল কংগ্রেস সরকার গড়ার পর ক্ষমতায় আসার পরের 3 বছরে সরকারের সাফল্য বলে যা দাবি করে আসছেন মুখ্যমন্ত্রী, তার প্রথম দিকেই থাকে কিন্তু বিদ্যুতের কথা। একদমই তাই। রাজ্যে যে বিদ্যুৎ উদ্বৃত্ত গর্বের সঙ্গেই তা জানান তিনি। বলেন যে আমরা এখন বিদ্যুৎ ব্যাংক করছি। এরকম বিদ্যুতের কথা কিন্তু বারবারই শোনা গেছে এবং বিদ্যুতের যা অভাব তা বলা হয়েই থাকে যে পশ্চিমবঙ্গে নেই বললেই চলে। এ নিয়ে কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি প্রত্যন্ত এক গ্রামে কুণাল ঘোষের সহযোগিতায় কিন্তু সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। একদমই তাই। শিল্পতালু হলদিয়া সেখানের প্রত্যন্ত যে গ্রাম রয়েছে সেই গ্রামে কিন্তু দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ ছিল না, অর্থাৎ বিদ্যুৎহীনতায় ভুগছিলেন তারা এবং স্বাধীনতার 75 বছর পার হয়ে যাওয়ার পরও কিন্তু সেখানে কোনো রকম আলো গিয়ে পৌঁছয়নি। কুণাল ঘোষের প্রচেষ্টায় সেখানে কিন্তু মানুষ বিদ্যুৎ পায় এবং সেই গ্রামে 500টি পরিবারের বাস। স্বাধীনতার পর 2023 সালে প্রথমবার বিষ্ণুরামচক এবং সাঁওতালচক এই দুটি গ্রামে, হলদিয়ার এই দুটি গ্রামের মানুষ কিন্তু বিদ্যুতের পরিষেবা পায় এবং গোটা বিষয়টি নিয়েই কিন্তু কুণাল ঘোষ আগে গিয়েছিলেন, সেখানে জনসভা করেছেন এবং মানুষদের বার্তা দিয়েছেন, মানুষদের তিনি আশ্বাস করেছেন যে তিনি বিদ্যুৎ পরিষেবা সেখানে পৌঁছে দেবেন। তারপরেই কিন্তু 2 দিনের মাথায় সেখানে বিদ্যুৎ পরিষেবার যে কাজ, সেই কাজ শুরু হয় এবং তারপরে মানুষ কিন্তু আশার আলো দেখতে পায় এবং ওই 500টি পরিবার আর তারা আলো পায়। অর্থাৎ মানুষ তাদের আলো পেয়েছেন এবং শিল্পতালু হলদিয়ায় কুণাল ঘোষের এত বড় একটা প্রচেষ্টা, মানুষ কিন্তু তার এই উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে আমরা যেরকমটা দেখেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু বিদ্যুৎ বিলের একটা যে রিডিং বাড়ি বাড়ি নিতে আসা হয়, 3 মাস অন্তর অন্তর সে বিলটা দেওয়া হয়, সেই বিল কিন্তু এবার আপনি ঘরে বসেই দিতে পারবেন এবং রিডিং নিতে আসবেন না। তারা যারা রিডিং নিতে আসেন তারা কিন্তু রিডিং নিতে আসবেন না, তারা অফিসে বসেই রিডিং আপনার দেখে সেটা আপনাকে জানিয়ে দিয়ে সেই বিদ্যুৎ বিল আপনি মেটাতে পারবেন। অর্থাৎ এই প্রচেষ্টাটা নতুনভাবে চালু হয়েছে এবং এখানে রাজ্য সরকার বলেছে যে এই রিডিং নেওয়ার যে প্রক্রিয়াটা চলবে সেখানে বিদ্যুতের বিলের যে মানটা সেটা অনেকটাই কম আসবে। অর্থাৎ এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের প্রতিবেদন এবং বৈদ্যুতিন যুগে বিদ্যুতের অভাব, অর্থাৎ আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে বিদ্যুৎ নিয়ে সরাসরি আপনারা জানতে পারেন আমাদেরকে জেলার খবরে ট্রাইব টিভির মাধ্যমে 9531693409 এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আপনার এলাকায় বিদ্যুৎ নিয়ে যে সকল সমস্যাগুলো রয়েছে সরাসরি আমাদেরকে জানাতে পারেন ট্রাইব টিভির পর্দায় 9531693409 এই নাম্বারে। আজকের বৈদ্যুতিন যুগে বিদ্যুতের অভাব এই নিয়ে সরাসরি আমাদের আজকের প্রতিবেদন এবং আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে তা নিয়ে কিন্তু আপনারা জানাতে পারেন 9531693409 এই নাম্বারে ফোন করে। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। জেলার খবরের সঙ্গে রয়েছে আমি অর্পিতা এবং বৈদ্যুতিন যুগে বিদ্যুতের অভাব এই নিয়ে রয়েছে আজকে আমাদের মেন আলোচনা। এই নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 9531693409 এই নাম্বারে। আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে আপনারা কিন্তু সরাসরি আমাদেরকে জানাতে পারেন এবং আপনার সমস্যা আমরা তুলে ধরবো ট্রাইব টিভির মাধ্যমে। বলে রাখি, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে দেউচা হলে 100 বছর বিদ্যুতের অভাব হবে না, 1 লাখ চাকরি হবে। নতুন কি বলবে? অবশ্যই আমরা এই প্রতিশ্রুতি দিতে শুনেছি, সেটাও কিন্তু 21-এর মঞ্চ থেকে, যে ওখানে অসংখ্য আদিবাসী ছেলে মেয়েদের চাকরি হবে। আর সেখানে কিন্তু কয়লা খনি হলে সেখানে কিন্তু 100 বছর বিদ্যুতের অভাব হবে না। কিন্তু ওখানের আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে অভিযোগ বারবার উঠে এসেছিল যে ওখানে যদি বিদ্যুৎ হয়, ওখানে যদি কয়লা খনি হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে খাবার জন্য দুবেলা দুপুঠো খাবার জন্য ওরা কোথায় যাবে? ওদের যে জায়গাটা রয়েছে সেই জায়গার পরিবর্তে কি অন্য কোনো জায়গা পাবে? সরাসরি ফোন করলে ঢুকবো। আমাদের একজন ফোন করেছেন বিদ্যুৎ সরকার মালদা থেকে। কি বলছেন আপনি? ম্যাডাম নমস্কার। নমস্কার। বলছি আমাদের ভারতবর্ষে দিল্লিতে ইলেকট্রিক বিল মকুব সাধারণের জন্য, পাঞ্জাবে বিলে ছাড়, পার্শ্ববর্তী বিহারেও ইলেকট্রিক বিল অনেকটা কম, কিন্তু আমাদের ইলেকট্রিক বিল অনেকটাই বেশি, চার্জ খুব অসুবিধা হয় আমাদের টানতে। অবশ্যই, ধন্যবাদ স্যার। এবং সত্যি অর্পিতা, আমরা যদি দেখি দিল্লিতে এবং পাঞ্জাবে এবং এই দুই জায়গাতে কিন্তু আপ সরকার আছে, আম আদমি পার্টি, এবং আম আদমি পার্টির ফার্স্ট ফান্ডা ইলেকট্রিসিটি ফ্রি 300 ইউনিট, প্রথম 300 ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি। এবং এই কথাকে কেন্দ্র করেই কিন্তু পাঞ্জাবেও সরকার গড়েছেন, দিল্লিতেও সরকার গড়েছেন, হ্যাঁ। এবং ধীরে ধীরে কিন্তু অন্য জায়গাতেও, অন্য রাজ্যেও কিন্তু পাশাপাশি যাচ্ছেন, সেখানেও সেখানে সেই রাজ্যে সেই সরকার গড়ার লক্ষ্যে। এবং আমরা যদি দেখি, প্রথম আঞ্চলিক দল হিসেবে অন্য আর একটি রাজ্যে গিয়ে, দিল্লি থেকে পাঞ্জাবে গিয়ে সেখানে কিন্তু সরকার গঠন করেছে আপ পার্টি। এরকমই ইলেকট্রিক বিল মুকুব নিয়ে আপনার বেশ কিছু, যদি আপনার পঞ্চায়েতে কি কি সমস্যা রয়েছে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনি জানাতে চান, আমাদের সরাসরি ফোন করুন 9531693409 এই নাম্বারে। আপনার কথা তুলে ধরবো আমরা ট্রাইব টিভির মাধ্যমে। আমরা যেরকমটা দেখলাম যে উনি জানালেন যে ইলেকট্রিক বিল মুকুব দিল্লিতে। আমাদের এখানে কিছুদিন আগে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবারে যে ইলেকট্রিক বিল রয়েছে তা কিন্তু 3 মাসের জায়গায় যে ইলেকট্রিক বিলটা আসে সেই মানটা কিন্তু এবারে অনেকটাই কম করবে, অর্থাৎ এর টাকার পরিমাণটা কিন্তু কমবে। অর্থাৎ বেশ কিছুদিন ধরেই কিন্তু এই ইলেকট্রিক বিল নিয়ে একটা সিএসসি এবং রাজ্যের যে ইলেকট্রিক পরিষেবা রয়েছে সেই নিয়ে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব চলছে। তারপরেই কিন্তু এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু সেই নিয়ে জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে যদি দেউচা তৈরি হয় সেখানে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হবে। এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কি কি সমস্যা রয়েছে সরাসরি কিন্তু আমাদেরকে জানাতে পারেন 9531693409 এই নাম্বারে। অবশ্যই। এবং কিছুক্ষণ আগে মালদা থেকে আমাদের যিনি ফোন করেছিলেন উনি বললেন যে দিল্লিতে এবং পাঞ্জাবে সেখানে ইলেকট্রিসিটি বিল কিন্তু কম আসে, তুলনামূলক পশ্চিমবঙ্গে থেকে বিহারেও কিন্তু কম আসে। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে হয়তো পশ্চিমবঙ্গ সরকারও এই ইলেকট্রিক বিল নিয়ে ভাববেন, মানুষের স্বার্থে আরও কমিয়ে দেবেন, হয়তো ধীরে ধীরে করবেন। এটা জনসাধারণের অবশ্যই এই চাহিদাটা আছে, চাওয়া আছে, এবং এই চাওয়াটাকে অবশ্যই পূর্ণ করবেন পশ্চিমবঙ্গ সরকার। এবং পরবর্তী ক্ষেত্রে ইলেকট্রিসিটি নিয়ে সরাসরি চলে যাব। নদিয়া থেকে একজন ফোন করেছেন, অসীম মণ্ডল নদিয়া থেকে। কি বলছেন আপনি? কি অভিযোগ রয়েছে আপনার? হ্যাঁ নমস্কার ম্যাডাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে বিদ্যুতের যে তারগুলো রয়েছে ঠিক আছে, সেগুলো হচ্ছে নেকেড, এবং যার ফলে সেখান থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ চুরির মতো ঘটনা ঘটছে, এবং অনেক ক্ষেত্রে কিছু মানুষও সেই বিদ্যুৎ চুরি করতে গিয়ে ইনজিওর্ড হচ্ছে। তো আমার এটাই আবেদন যে বর্তমানে যে নতুন ইলেকট্রিক লাইনের তারগুলো বেরিয়েছে সেগুলোর ব্যবস্থা যদি কোনো রকমে করা যায় এবং সেগুলো যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে খুবই বেটার হয়। ধন্যবাদ আপনাকে।
আমরা কথা বললাম, নদিয়া থেকে ছিলেন এক, ফোন করেছিলেন আপনার অসীম মণ্ডল, তিনি কিন্তু জানালেন যে বিদ্যুতের যে তারগুলো রয়েছে সেই নিয়ে কিন্তু সমস্যা। অর্থাৎ আমরা দেখেছি যে বৃষ্টির সময় বেশ কিছু বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছেন, সেই নিয়েই কিন্তু উনি একবার জানালেন সেই পরিষেবাটা যদি ভালোভাবে করা যায় বা ওই তারের অন্যরকম যদি বিকল্প কোনো ব্যবস্থা করা যায় তাহলে তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। অবশ্যই অর্পিতা, তোমাকে বলে রাখি, ভদ্রলোক অসীম মণ্ডল যেটা বললেন যে পুরনো যে ইলেকট্রিক তারগুলো আমরা দেখেছি, নেকের সেই বিদ্যুৎ তারগুলো, সেটা থেকে কিন্তু বিদ্যুৎ চুরি করা যায়, কিন্তু বর্তমানে যে নতুন সিস্টেম এসেছে, নতুন তার এসেছে, তার ফলে কিন্তু বিদ্যুৎ চুরি আটকানোর জন্য এই নতুন সিস্টেমটাকে আনা হয়েছে, এই নতুন তারগুলো আনা হয়েছে, এবং যার ফলে বিদ্যুৎ চুরি করতে পারে না। এবং পুরনো যে তার নেকের তারগুলো ছিল সেই বিদ্যুৎ চুরি যাওয়ার ফলে কিন্তু, এবং চুরি করার ফলে অনেক মানুষ সেই সময় আহত হয়েছেন, ইলেকট্রিক শক খেয়েছেন, মারাও গিয়েছেন, এরকম দুর্ঘটনা প্রায়শই ঘটতে থাকে। এবং বর্তমানে যাতে এই বিদ্যুৎ চুরি আটকানোর জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং এই নেকের তার বদলে ফেলার কিন্তু প্রচেষ্টা চারিদিকে চলছে। এবং সবথেকে বড় কথা, আমরা যদি এই মুহূর্তে দেখি যে কিছুদিন পরই কিন্তু একদম গ্রীষ্মকাল চলে আসছে, সেই সময় কিন্তু সাধারণ মানুষের হয়রানির শিকার হতে হয়, কেননা বর্ষাকালে অনেক রকম ভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। যে সমস্ত রাস্তায় বিদ্যুতের তারগুলো পড়ে রয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমরা এমন অনেক সময়ই দেখতে পাই যে রাস্তা দিয়ে হাঁটতে অসুবিধা হয় বা কিছু একটা ভয়ের মধ্যে মানুষ চলে, তো সেইখানে যখন জল আর এই তার মধ্যে সংস্পর্শ হয়ে কিন্তু একটা কারেন্টের সৃষ্টি হয়, মানুষের ক্ষতি হয়। এবং এই নিয়ে বারবার করে কিন্তু জানানোর পরেও অনেকেই অভিযোগ করছেন যে কোনো রকম তাদের সুরাহা মেলেনি। অবশ্যই হ্যাঁ, এটা নিশ্চিন্ত অনেক বড় একটা সমস্যা, কেননা বর্ষাকালীন অবস্থায় অনেক জায়গায় ঝড় বৃষ্টির ফলে ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে যায়, এবং যার ফলে সেই তার এবং জল আর সেই সময় ইলেকট্রিকের সংস্পর্শে এসে মানুষ কিন্তু অনেক সময়। লাদাম, আমাদের আরেকটা ফোন কল এসছে কলকাতা থেকে, পম্পা ঘোষ বলছেন। কি বলছেন আপনি, কি অভিযোগ রয়েছে আপনার? আমি বলছি, আমার তো ডিসকানেক্ট করে দিয়েছিল, কিন্তু আমি 15 দিন হয়ে গেছে পেমেন্ট করে এসেছি, আমার লাইনটা দিয়ে যাচ্ছে না। আমার মেয়ের এবার বাংলায় অনার্স নিয়ে পড়তে, পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে। সিএসসি লাইন পান না রাজ্য সরকারের? রাজ্য সরকারের। আমি দুয়ারে সরকারেও অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। কলকাতার কোথায় বাড়ি আপনার? কলকাতার হচ্ছে বিরাট সাপ্লাই আবার সিটি চৌমাথা নৈহাটিতে, আমডাঙ্গা ব্লকের, আমডাঙ্গা থানা। আমডাঙ্গা? হ্যাঁ। লিখিত কোনো নোটিশ বা কোনো অভিযোগ জানিয়েছিলেন আপনি? হ্যাঁ জানিয়েছিলাম, আমি দুয়ারে সরকারে জমা দিয়েছিলাম। কাকে জানিয়েছিলেন আপনি? আমি ওই যে অফিসারকে জানিয়েছিলাম। কি জানানো হয়েছে, সেখান থেকে কি কোনো সুরাহা দেওয়া হয়েছে, কোনো আশ্বাস পেয়েছেন আপনি? না, কোনো আশ্বাস পাইনি। ধন্যবাদ। কলকাতা থেকে ফোন এসেছিল আমডাঙ্গা থেকে পম্পা ঘোষ, উনি যেমনটা অভিযোগ তুললেন যে 15 দিন তিনি বিদ্যুৎ পরিষেবা বাইরে রয়েছেন, বারবার করে তিনি বিদ্যুতের মিল মিটিয়েছেন, তারপরে অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি তার বিদ্যুৎ পরিষেবা থেকে তিনি বঞ্চিত রয়েছেন এবং তার লাইন কেটে দেওয়া হয়েছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। এবং তিনি জানাচ্ছেন যে তিনি পরিষেবা পাচ্ছেন না, সেই কথাটা গিয়ে কিন্তু অভিযোগ জানিয়েছেন, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কোনো আশ্বাস মেলেনি। এমনটাই অভিযোগ নিয়ে আমরা রয়েছি আপনাদের সাথে জেলার খবরে। বৈদ্যুতিন যুগে বিদ্যুতের অভাব, সরাসরি আপনারা ফোন করতে পারেন। আপনাদের অর্পিতা, আমাদের সাথে আর এক দর্শক বন্ধু জুড়েছেন আমাদের সাথে বিন্দুল থেকে, মফিজুল বাবু, আমি শুনে নেব আপনার বিদ্যুৎকে কেন্দ্র করে কি অভিযোগ রয়েছে। আমি বলছিলাম যে অনেকদিন ধরেই তো প্রিপেড যে মিটার সেটা আসার কথা বলছে, তো ওই 3 মাস পর যে বিলটা নেয় সেটা ছেড়ে দিয়ে, কেননা আমার কাছে একটা খবর ছিল ওই সল্টলেক সেক্টরে নাকি এরকম চালু হয়ে গেছে, তো আস্তে আস্তে বাকি শহরগুলোতেও যদি এরকম প্রিপেড সিস্টেমে চলে আসে তাহলে 3 মাসের বিলটা আর কি আমাদের একটু মকুব হয় আর কি। এটা একটু রাজ্য সরকারের কাছে আমার একটু আবেদন ছিল। ধন্যবাদ মফিজুল বাবু।
অবশ্যই মানুষকে যখন আশা দেওয়া হয় মানুষ আশায় থাকে এবং 3 মাসের ইলেকট্রিক বিল মুকুব রাজ্য সরকার করবেন কি করবেন না অবশ্যই সেটা রাজ্য সরকার ভেবে দেখবেন। এবং এই নিয়ে কিন্তু একটা রাজ্য সরকারের পক্ষ থেকে বলাও হয়েছে যে বিদ্যুতের বিল রিডিং যদি বাড়ি বাড়ি নিতে যাওয়া হবে না এবং সেই রিডিং কিন্তু অফিসাররা বাড়িতে তাদের অফিসে বসেই কিন্তু নিতে পারবেন এবং সেক্ষেত্রে এই যে প্রক্রিয়াটার ক্ষেত্রে বলা হয়েছে যে 3 মাসের যে বিলটা আসে সেটা কিন্তু অনেকটাই কম আসবে, অর্থাৎ বেশ কিছুটা কম আসবে। রাজ্য সরকারের যে প্রক্রিয়াটা রয়েছে যে 3 মাস অন্তর অন্তর একটা বিল আসে এবং সেই বিলে কিন্তু 3 মাসের যে কারেন্টের যে হয়েছে সেটা কিন্তু দেখা যায়। এখন কিন্তু সেই রিডিংটা আর বাড়িতে বাড়িতে লোক নিতে আসবে না এবং তারা কিন্তু অফিসে বসেই দেখতে পারবেন এবং সেক্ষেত্রে আপনিও বাড়িতে বসে সেই বিলটা মেটাতে পারবেন এবং এক্ষেত্রে এই বিলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম আসবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এরকম আরো বেশ কিছু সংক্রান্ত যদি আপনাদের কাছে কোনো রকম অভিযোগ থাকে বিদ্যুৎ নিয়ে সরাসরি ফোন করতে পারেন আপনারা 9531693409 এই নাম্বারে। জেলার খবরে আমরা নতুন ভাবে আপনাদের সামনে আসছি এবং প্রতিদিন নতুন টপিক নিয়ে আমরা থাকবো এরকম ভাবেই। আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।